বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুর রহমান। মাহফুজ, তিস্তার পানি এখন কতটা কমেছে এবং কোন কোন এলাকা এখনো প্লাবিত বা ঝুঁকিতে রয়েছে, সব মিলিয়ে সর্বশেষ তথ্য জানাবেন আমাদের। দেখুন, লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে কিন্তু ভারতের উজান থেকে নেমে আসা ঢলে কিন্তু বেশ কয়েকদিন থেকেই পানি উঠানামা করছে। তার ওই ধারাবাহিকতায় আমরা দেখেছি গতকাল সন্ধ্যায় কিন্তু বিপদসীমার ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয় এবং আজকে সকালে যেটি আমরা পানি প্রবাহ দেখেছি সেখানে আরো কমে গিয়ে কিন্তু ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। তবে লালমনিরহাটের আকাশে কিন্তু বেশ কয়েকদিন থেকে ভারী বর্ষণ এবং অতি ভারী বর্ষণের কারণে কিন্তু লালমনিরহাট জেলার যে নদ-নদী এবং ডোবাগুলো আছে সেগুলো কিন্তু ভর্তি হয়ে গেছে এবং ভারতের ঢল যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে ধারণা করছে পানি উন্নয়ন বোর্ড। আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেমনটি জেনেছি যে আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টার মধ্যে আবারও কিন্তু পানি প্রবাহ বাড়তে পারে এবং স্বল্পমেয়াদী বন্যা সৃষ্টি হতে পারে। এর ধারাবাহিকতায় কিন্তু ভারত যে তিস্তা ব্যারেজ পয়েন্ট আছে তার ভাটিতে যে অঞ্চলগুলো আছে বিশেষ করে কালীগঞ্জ, হাতীবান্ধা, আদিতমারি এবং সদর উপজেলার যে নিম্ন অঞ্চলগুলো আছে সেই নিম্ন অঞ্চলে পানি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আমরা গত কয়েকদিন থেকে দেখছি যে লালমনিরহাটে তিস্তা ব্যারেজ পয়েন্টে ভারতের উজান থেকে নেমে আসা ঢলের কারণে কিন্তু পানি বেশ উঠানামা করছে। কখনো, কখনো বিপদসীমা অতিক্রম করলেও কিন্তু সেটি সময়ের ব্যবধানে কিন্তু কমে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত গত ৫ দিন থেকে আমরা দেখছি যে নিম্ন অঞ্চলে পানি প্রবেশ করেনি এবং সেই ক্ষেত্রে কিন্তু দুর্ভোগ সৃষ্টি হয়নি। তবে লালমনিরহাট জেলার যে কিছু, কিছু অংশে কিন্তু ভাঙ্গন ইতোমধ্যে সৃষ্টি হয়েছে এবং ভাঙ্গন মোকাবেলায় কিন্তু জেলা প্রশাসন সহ পানি উন্নয়ন বোর্ড কিন্তু কাজ করছে। আমরা যে নিম্ন অঞ্চলের যে মানুষগুলো আছে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে তারা কিন্তু শঙ্কা বোধ করছেন ভারতের যেভাবে পানি হঠাৎ করে ছেড়ে দিচ্ছে তার কারণে কিন্তু তারা প্লাবিত হওয়ার কিন্তু তারা কিন্তু শঙ্কা বোধ করছেন। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সতর্ক করা হয়েছে। তো সব মিলিয়ে কিন্তু লালমনিরহাটের নদ-নদীগুলো ভর্তি আছে এবং ভারতের উজানের ঢল আসলে যেকোনো সময় বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। লালমনিরহাটের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।